নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে জ্যান্ত ট্যাংরা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ওলকপি আর আলু দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন। ডিমালা জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি পরিমাণ মতন। ট্যাংরা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওলকপি আর আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতন ধনেপাতা কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিই। আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হতে থাক, মাছে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেবো। যেহেতু এটা আস্তারা মাছ, সেহেতু একটু মাছের গায়ে সর্ষের তেল মাখিয়ে নিলে মাছটা ভাজার সময় ফাটবে না। হাফ চামচ দিলাম হলুদ, ছোটো চামচের 1 চামচ দিলাম নুন, আর দিলাম সর্ষের তেল। নুন, হলুদ আর সর্ষের তেলটা আমি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। সমস্ত মাছ আমি একইভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাদ বাকি মাছগুলোকেও দিয়ে দেবো। সমস্ত মাছগুলোকেই ভেজে নিলাম। আর ওই একই তেলের মধ্যে আলু আর ওলকপিটাকেও ভেজে নেব। আলু আর ওলকপিটা ভাজার জন্য আমি 1 চামচ নুন দিলাম। নুনটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে দিলাম। ওলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই একই কড়ার মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে আমি ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে ভেজে নিলাম। এবার যে আমি মশলাটা করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি কষে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায়। মশলাটা কষে নিলাম, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। এক এক চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিলাম হলুদ কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর 2 চামচ দিলাম নুন। মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম, যাতে মশলাগুলো না পুড়ে যায়। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। মশলাটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার যে ওলকপি আর আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটাকে আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ কষে নেবো। ফুলকপি আর আলুটা মশলাটার সঙ্গে যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন। তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। ফুলকপি আর আলুটা দিয়ে আমি ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করলাম ফুলকপি আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। বন্ধুরা, ওলকপি আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে ট্যাংরা মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে আসে। পর ঢাকাটা খুলে দিলাম। ফ্লেভারের জন্য দিলাম তো কাঁচা লঙ্কা আর দিলাম ধনেপাতা, দিয়ে মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম।
ফুলকপি আর আলু দিয়ে আমার ট্যাংরা মাছের ঝোলটা অলমোস্ট কমপ্লিট। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ফুলকপি আর আলু দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন। ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও